তেতুইয়া আদর্শ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, এছাড়াও আমন্ত্রিত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে এই দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বাছাই করে, ভালোবেসে, মহাব্বত করে, আদর করে জান্নাতের বাগান, কোরআন ও হাদিসের আলোচনা যেখানে হবে সেখানে আসার এবং বসার, কিছু দ্বীনি কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে বলবো আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে আমরা যত কাজ করি, যত কিছুই করি না কেন, সব কিছু করার পিছনে একটা উদ্দেশ্য থাকে না? কথা বলেন। আমরা চাকরি করি, ব্যবসা করি, যাই কিছু করি না কেন, সব কিছুর পিছনে একটা না একটা লক্ষ্য, উদ্দেশ্য আমার থাকে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তারও তো একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। শুধু কি আমাদেরকে সৃষ্টি করেছেন? না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি। অর্থাৎ পৃথিবীর সমস্ত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার মধ্যে স্পেশাল সম্মান দিয়ে সৃষ্টি করেছেন কাদেরকে? বনি আদমকে। শুধু কি সৃষ্টি করেই ক্ষান্ত? না, আল্লাহ তাআলা বলেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থাপনা করেছি। আপনারা একটু আমার সঙ্গে কথা বলতে হবে। যেখানে সুবহানাল্লাহ বলার, যেখানে আলহামদুলিল্লাহ বলার, যেখানে ইনশাআল্লাহ বলার, বললে আমার জন্য সুবিধা হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বনি আদমকেই সম্মানিত করে সৃষ্টি করেই ক্ষান্ত নয়, বরং উত্তম রিজিকের ব্যবস্থাপনাও করেছেন। শুধু এখানেই নয়, আল্লাহ তাআলা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমাদেরকে সৃষ্টি করে উত্তম রিজিক দান করার পরে আমরা জলে এবং স্থলে চলাচল করি কিনা? জলে এবং স্থলে চলাচল করি কিনা? এই চলাচল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হামালনাহুম, আমাদের জন্য বাহনের ব্যবস্থাপনাও করেছে। একটু সুবহানাল্লাহ আসতে বলেন, নাইলে কালকা বাড়ির যে আল্লাহ যা করে। তো সুবহানাল্লাহ বললে একটু বলে নেই, সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ হয় না? আপনারা সবাই তো জানেন এটা। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের মতো কি আল্লাহ কৃপণ? আমাদের মতো কি কিপটা আমার আল্লাহ? তাহলে আমার জন্য জান্নাতের মধ্যে যে বাড়িটা, যে গাছটা লাগানো হয়েছে, ওই গাছের ফল আমি খাবো নাকি অন্য কেউ খাবে? তাহলে যদি সুবহানাল্লাহ বলি, জান্নাতে আমার জন্য একটা গাছ লাগানো হবে, ওই গাছের ফল আল্লাহ তাআলা আমাকে ছাড়া অন্য কাউকে খাওয়াবেন না, কারণ আল্লাহ কিপটা না। তো সুবহানাল্লাহ বলা যাবে তো ইনশাআল্লাহ? শুধুমাত্র এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা আদম সন্তানকে সম্মানিত করে সৃষ্টি করে উত্তম রিজিকের ব্যবস্থাপনা করার পর তাদের বাহনের ব্যবস্থাপনাও করেছেন। শুধু তাই নয়, গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানের শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। তো আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন, সম্মানিত বানাইলেন, উত্তম রিজিকের ব্যবস্থাপনা করলেন, যানবাহনের ব্যবস্থাপনা করলেন,
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলছেন তোমাদেরকে উত্তম চেহারা সৌন্দর্যময় দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এবার আপনারা বলেন এই সুন্দর করে সৃষ্টি করার একটা উদ্দেশ্য থাকতে পারি কিনা? তো আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। গোলামি চলবে একমাত্র কার? পৃথিবীর কোনো রাজা বাদশার, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রীর, পৃথিবীর কারো গোলামি চলবে না, শুধুমাত্র একজনের গোলামি চলবে। তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত করার জন্য বানাইলেন। আচ্ছা বলেন তো দেখি, আমার বাড়িতে যদি একটা চাকর থাকে বা আমার একটা যদি গোলাম থাকে, ওই গোলাম টুকটাক ভুল ত্রুটি করবে না? করবে কি না? বাজার থেকে অনেকগুলা লিস্টি দিয়ে দিয়েছেন এটা 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 নিয়ে আসার জন্য, সে কি উল্টাপাল্টা করবে না? টুকটাক কোথাও গেছেন, বলছেন তুমি এই কাজগুলো ঠিকঠাক মতো করে রাখবা, আয়সা দেখবেন কোনো কাজই করে নাই, ঠিক না? তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আমাদেরকে দায়িত্ব দিলেন তার গোলামি করার জন্য। গোলামি করার ক্ষেত্রে ভুল ত্রুটি তো আমাদের হবেই নাকি? আল্লাহ তাআলা জানেন বান্দার ভুল হবে, অপরাধ হবে, এই জন্য ভুল থেকে যেন আমরা আল্লাহর কাছে মুক্তি পেতে পারি, সূরাতুত তাহরীমের মধ্যে আল্লাহ তাআলা পথ বাতলায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা সূরাতুত তাহরীমের ৮ নম্বর আয়াতের মধ্যে মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন আমার নিকটে খাঁটি তাওবা করো, খাঁটি তাওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম, আল্লাহ তাআলা বলে বান্দা যদি খাঁটি তাওবা করতে পারো, আশা করা যায় তোমাদের রব তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু কি গুনাহ মাফ করে দিবেই শেষ না, আল্লাহ বলছেন বান্দা যদি তুমি আমার কাছে তওবা করতে পারো, ওয়ায়ুদখিলাকুম জান্নাত, এমন জান্নাতের মধ্যে বান্দা প্রবেশ করায় দিব, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে নহর প্রবাহিত হয়। জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত আছেন কে? কে একটু হাত তুলে দেখায় দেন মালিককে। আল্লাহ তুমি সবার হাতকে কবুল আর মঞ্জুর করে নাও, সকলে বলে আমিন। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেছেন কথাটা। বর্তমান পৃথিবীর মধ্যে ৮০০-৯০০ কোটি মানুষের মধ্যে ২৫০ অথবা ৩০০ কোটি মানুষ মুসলমান। আল্লাহ তাআলা সমস্ত মুসলমানের কথা এখানে বলেন নাই, কারণ মুসলমান হইলেই ঈমানদার হওয়া যায় না। মুসলমানের সন্তান নবীর বিরোধিতা করে, আছে না নাই? আছে না নাই? ইসলামের বিদ্বেষ, ইসলামের বিরোধিতা করে, মুসলমানের ঘরে হয়েও ইসলামের বিরোধিতা করে বাংলাদেশে বহু আছে। এই জন্য এই ২৫০ কোটি ৩০০ কোটি মুসলমানকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই কথা বলেন নাই, বরং আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে ডাক দিয়েছেন। তাহলে মুমিন কারা এটা জানার দরকার আছে না নাই? আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, এত এত মানুষের মধ্যে বাদ দিয়া আল্লাহ তাআলা শুধু মুমিনদেরকে কেন বললেন? মুমিন তো তাহলে চিনা দরকার, মুমিন কাকে বলে? আমাদের মনের মধ্যে যেমন প্রশ্ন জাগে, আমাদের পূর্বে তাবেঈন সাহাবায়ে কেরাম ওনাদের মনের মধ্যেও প্রশ্ন জেগেছিল। এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য সূরাতুল আনফালের ২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন চিনার ৩টা আলামত উল্লেখ করেছেন। কয়টা আলামত? দুনিয়াতে সব কিছু চিনার একটা আলামত আছে।
আচ্ছা আপনাদেরকে বলি, এখান দিয়ে যদি একটা নাইজেরিয়ান মানুষ যায় চিনবেন না দেখলে? একটা চায়নার মানুষ যদি যায় তাকে চিনা যাবে না? একটা অস্ট্রেলিয়ান মানুষ যদি যায় চিনা যাবে কিনা? কারণ কি? নাইজেরিয়ান মানুষটাকে চিনার আলামত হলো তার পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত পুরোটাই কালো লম্বা, ঠিক কিনা? বলে চায়নার মানুষ চিনব কিভাবে? দেখবেন তাদের চেহারা একটু সেপটা থাকে, নাকটা একটু বসা থাকে, তাদেরকে দেখলেই বোঝা যায় তারা চায়নার, ঠিক কিনা? অস্ট্রেলিয়ান মানুষ যারা দেখবেন তাদের পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই সাদা থাকে, তাদেরকে দেখলেই বোঝা যায় এরা অস্ট্রেলিয়ান মানুষ। তো পৃথিবীর মধ্যে সব কিছু চিনার আলামত আছে, ঠিক তেমনি ভাবে মুমিন চিনারও আলামত আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ তাআলা বলেন মুমিন চিনার 1 নম্বর আলামত, মুমিন চিনার 1 নম্বর আলামত হলো ওই মুমিন বান্দাকে যখন দেখবে গুনাহ করে, কোনো খারাপ কাজ করে, সঙ্গে সঙ্গে যদি আল্লাহর নাম নিয়ে ডাক দাও, আল্লাহর নাম যদি তার সামনে স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা ভয়ে কেঁপে ওঠে। তো 1 নম্বর আলামত মুমিন চিনার আল্লাহর ভয়। মুমিন চিনার 1 নম্বর আলামত আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করলেন যে বান্দা যখন গুনার কাজ করবে, আব্দুর রহমান গুনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, ওই 4 দোকানে দাঁড়ায় দাঁড়ায় টিভি দেখতেছে, এদিকে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আব্দুর রহমান তুমি না মাদ্রাসায় পড়ো, আল্লাহকে ভয় করো, আল্লাহ কিন্তু দেখছে। সঙ্গে সঙ্গে সে টিভির সামনে থেকে চলে আসে, তার মধ্যে আল্লাহর ভয় চলে আসে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 1 নম্বর আলামত হলো, মুমিন চিনার 1 নম্বর আলামত হলো যখন এই মুমিন বান্দার সামনে আল্লাহ তাআলাকে স্মরণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা ভয়ে কেঁপে উঠবে, ভয়ে কেঁপে উঠবে। ভাইরা আমার, সাহাবায়ে কেরামের ভয় কেমন ছিল? সাহাবায়ে কেরামের অন্তরে আল্লাহ তাআলার ভয় কেমন ছিল? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জিন্দেগির দিকে তাকায়া দেখেন, খলিফাতুল মুসলিমিন যখন তিনি অর্ধ শাসন করেন, পুরা পৃথিবী অর্ধ শাসন করেন, রাত্রে বেলা এশার নামাজের পরে বসে বসে রাষ্ট্রীয় কাজ করতেছেন, রাষ্ট্রীয় বাতি জ্বালায়া রাষ্ট্রের কাজ করতেছেন, রাষ্ট্রের বাতি জ্বালায়া। এমন সময় হঠাৎ এক ব্যক্তি এসে বলে, ও খলিফা, আপনার সঙ্গে আমার কিছু ব্যক্তিগত কথা আছে, আপনার সঙ্গে ব্যক্তিগত পরামর্শ করার জন্য আপনার নিকটে আসলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে খলিফা তার বাতিটা বন্ধ করে আরেকটা বাতি জ্বালায়া দিছে। আরেকটা বাতি যখন খলিফা জ্বালায়া দিল, ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো, খলিফা কেন আপনি ওই বাতি বন্ধ করলেন? এই বাতিটা কেন জ্বালায়া দিলেন? কিছুই তো বুঝে আসলো না, কেন এটা করলেন? খলিফা ডাক দিয়া বলে, কেন করেছি জানো কি? এতক্ষণ যেই বাতিটা জ্বলছে সেই বাতিটা ছিল রাষ্ট্রীয় বাতি, আর আমি যেই কাজ করতেছিলাম সেটা হলো রাষ্ট্রীয় কাজ। এই জন্য রাষ্ট্রীয় বাতি জ্বালায় রাষ্ট্রীয় কাজ করছিলাম। আর যখন তুমি এসে আমাকে বললে তুমি আমার সঙ্গে ব্যক্তিগত কথা বলবা, এই জন্য রাষ্ট্রীয় বাতিটা বন্ধ কইরা আমার ব্যক্তিগত বাতি জ্বালায়া দিছি। কারণ রাষ্ট্রীয় বাতি জ্বালাইয়া যদি তোমার সঙ্গে কথা বলি, এই অপচয়ের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে হিসাব দিতে হবে। এই জন্য রাষ্ট্রীয় বাতিটা বন্ধ করে দিয়ে আমি আমার ব্যক্তিগত বাতি জ্বালায়া দিছি। চিন্তা করেন কি পরিমাণ তাকওয়া থাকলে ব্যক্তিগত বাতি জ্বালায়া নিস। সামান্য কতক্ষণ কথা বলবে একজন ব্যক্তি এসে, রাষ্ট্রের প্রধানের কাছে এসে সামান্য একটু বাতি অপচয় হবে, অন্তরের মধ্যে ভয় চলে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে হিসাব দিতে হবে।
এই জন্য রাষ্ট্রের বাতি বন্ধ করে দিয়ে ব্যক্তিগত বাতিটা জ্বালায় নিছে। আর আমাদের শাসক যারা, তারা মনে হয় নিজেকেও সব কিছু করে না, নিজেদেরটা দিয়ে সব কিছু করে। ওই বেগম পাড়ায় বাড়ি বানাই কি নিজের টাকা দিয়া? কথা বলেন। আমার আপনার টাকা অপচয় করে তারা সেখানে বাড়ি বানায়, সম্পদ গড়ায়। যদি তাদের অন্তরের মধ্যে প্রকৃত মুমিন হয়ে থাকতো, তাদের অন্তরে যদি সামান্য ভয় থাকতো, তাহলে মানুষের হক মেরে খাইতো না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন চিনার তিনটা আলামত উল্লেখ করেছেন। এক নম্বর আলামত হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ওই মুমিন বান্দার সামনে যখন আল্লাহ তাআলার নাম স্মরণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, ভয়ে সে ওই খারাপ কাজ, অন্যায় কাজ ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে ঢুকে যাবে। ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন জুমার খুতবা দিচ্ছিলেন। এক ব্যক্তি দাঁড়ায় বলে, ও খলিফা, খুতবা বন্ধ করেন, আগে আমার প্রশ্নের জবাব দেন। বলে, কি প্রশ্ন? খুতবা বন্ধ কইরা তুমি আমার কথা আটকায় দিলা, খুতবা বন্ধ কইরা দিলা, কি এমন গুরুত্বপূর্ণ কথা? ওই ব্যক্তি ডাক দিয়া বলে, কিছুদিন পূর্বে রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে একটা করে কাপড়ের টুকরা দেওয়া হয়েছিল। হিসাব মতে আমরা যেরকম একটা করে কাপড় পাবো, ঠিক তেমনি ভাবে আপনিও তো একটা কাপড়ই পাবেন। আপনি যেই লম্বা, আপনি যেই বড়, একটা কাপড়ের টুকরা দিয়ে আপনার জামা হওয়া সম্ভব না। নিশ্চয়ই আপনি দুইটা কাপড়ের টুকরা নিছেন। কেন দুইটা কাপড় নিছেন? আগে জবাব দিবেন, তারপরে খুতবা হবে। খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জবাব দিবেন। এমন সময় মুসল্লিদের কাতার থেকে দাঁড়ায় গেছেন খলিফার সন্তান হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক। দাঁড়ায় বলে, আমার বাবার জবাব আমার বাবা দেওয়া লাগবে না, আমি জবাব দিয়ে দিচ্ছি। বলে, তুমি প্রশ্ন করেছো আমার বাবা একটা কাপড় কেন বেশি নিচে কই পাইল? কারণ যেই টুকরা কাপড়টা দেওয়া হয়েছিল রাষ্ট্রের পক্ষ থেকে, ওই টুকরা কাপড় দ্বারা আমার বাবার জামা হবে না। তুমি প্রশ্ন করেছো দুইটা কাপড়ের টুকরা কেন নিল? এর প্রশ্নের উত্তর আমি তোমাকে দিয়ে দিচ্ছি। রাষ্ট্রের পক্ষ থেকে আমার ভাগেও তো একটা কাপড় ছিল, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে যে কাপড়টা আমার জন্য বরাদ্দ ছিল, ওই কাপড়টা আমার জন্য বেশি বড় ছিল। এটা দ্বারা আমার বেশি অপচয় হয়ে যেত। আর আমার বাবা যেহেতু মদিনার মধ্যে খুতবা দেয়, ওনার একটা সুন্দর নতুন জামার প্রয়োজন। এই জন্য আমি আমার কাপড়টা আমার বাবাকে হাদিয়া দিয়ে দিছি। আমার বাবার কাপড় আর আমার কাপড় মিলাইয়া আমার বাবার জন্য একটা জামা বানানো হয়েছে। কারণ আমার বাবা মদিনায় খুতবা দেয়, দেখতে সুন্দর লাগবে। চিন্তা করেন, একজন শাসক যিনি পুরা পৃথিবীর অর্ধ শাসন করেছেন, এক টুকরা কাপড় বেশি নিলে আমাদের দৃষ্টিতে এটা বেশি হইতো? কথা বলেন না। কি পরিমাণ আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে ছিল, সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে ছিল। এক টুকরা কাপড় যদি বেশি নেই, এর জন্য আল্লাহর কাঠগড়া আমাকে হিসাব দিতে হবে। এই জন্য তিনি এক টুকরা কাপড় বেশি নেন নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে মুমিন বান্দার তিনটা আলামত উল্লেখ করেছেন। এর মধ্যে 2 নম্বর আলামত হলো ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, মুমিন চিনবা 2 নম্বর আলামত হইল মুমিন বান্দার সামনে যখন আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তার ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে। কোরআন তেলাওয়াত শুনলে যদি ভালো লাগা কাজ করে, বুঝবেন আপনার ঈমানটা আছে। আর যদি বুঝেন কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে না, বুঝবেন আপনার ঈমানের মধ্যে সমস্যা আছে, গরমিল আছে। আমাদের সমাজের মধ্যে ইমাম সাহেব যদি কোনো রকম একটু বেশি তেলাওয়াত করে নামাজের মধ্যে, এই মসজিদ বাদ দিয়ে আরেক মসজিদে নামাজ পড়ে, আছে না?
রমজান মাসে 5 মিনিট এই মসজিদে বেশি সময় লাগে, ওই মসজিদে কম সময় লাগে। এই মসজিদ ক্যান্সেল, ওই মসজিদ যায় ধরে, ঠিক কিনা? বুঝবেন সমস্যা। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন চিনার 2 নম্বর আলামত হলো ওই মুমিন বান্দার সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে তার ঈমানটা বাড়তে থাকবে। বিশিষ্ট তাবেঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক দুনিয়া থেকে চলে গেলেন। তার কিছুদিন পূর্বেই, দুনিয়া থেকে যাওয়ার পরেই কিছুদিন পর ওই এলাকার সবচেয়ে বড় বুজুর্গ যিনি, স্বপ্নের মধ্যে দেখেন আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের মধ্যে সুন্দর ঘোরাঘুরি করতেছেন। বড় সুন্দর জান্নাত থেকে দান করা হয়েছে। ওই বুজুর্গ স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করল, ওগো আব্দুল্লাহ ইবনুল মুবারক, কি এমন আমল করেছো যার কারণে আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর জান্নাত দান করলো? কি এমন আমল করলা আমাকে একটু বলে দাও, আমিও যেন আমল করে তোমার মতো এত সুন্দর জান্নাত অর্জন করতে পারি। কি এমন আমল করলা বলে দাও। আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়া বলে, আল্লাহ তাআলা আমাকে কত সুন্দর জান্নাত দিছে, তার চাইতেও বেশি সুন্দর বড় জান্নাত দান করছে। আমার বাড়ির সামনের যে কামার, ওই কামারকে আল্লাহ তাআলা তার চাইতেও বড় জান্নাত দিছে। ওই বুজুর্গের ঘুম ভেঙে গেল। কয় আব্দুল্লাহ ইবনুল মুবারক একজন তাবেঈ, তার চাইতে বড় জান্নাত কামার পেয়ে গেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বুজুর্গের ঘুম ভেঙে গেল। কি এমন আমল করেছে কামার বেটা, কামার হয়েও কেন এত বড় জান্নাত পাওয়া গেল? আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতেও কেন বড় জান্নাত আল্লাহ তাআলা দান করলো, এটা আমার জানা লাগবে। ওই বুজুর্গ ফজরের নামাজ পড়ার পর রওনা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির কাছে গিয়ে ওই কামার বেটার বাড়ি তালাশ করার পর ওই কামারের স্ত্রীকে ডাক দিয়া বলে, তোমার স্বামী কি এমন আমল করতো যার কারণে বিশিষ্ট তাবেঈ আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতেও সুন্দর বড় জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করছে, বলো। স্ত্রী বলে, কি এমন আমল করছে? আমার চোখে তো তেমন আমল দেখা যায় না। আমার স্বামী একজন কামার ছিল, কামারের কাজ করতো, লোহা পিটায়া পিটায়া মানুষ তাকে সামান্য কিছু হাদিয়া দিত, ওইটা দ্বারা আমাদের জীবিকা অন্বেষণ হইত। আমার স্বামীর তেমন কোনো বড় আমল আমার মনে পড়ে না। তবে আমার স্বামীর 2টা আমল এমন ছিল, মনে হয় আল্লাহ তাআলা এই 2টা আমলের উসিলায় আমার স্বামীকে জান্নাত দান করছি। বলে 2টা আমল কি? স্ত্রী ডাক দিয়ে বলে, এশার নামাজের পর যখন আব্দুল্লাহ ইবনুল মুবারক তার ছাদের উপরে দাঁড়াইয়া নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করত, মধুর সুরের কোরআন তেলাওয়াত কানের মধ্যে ভেসে আসতো। আমার স্বামী দিনের প্রচন্ড গরমের কারণে দিনের বেলায় কামারের কাজ করতে পারতো না, এই জন্য রাতের বেলা কাজ করত। আর আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন নামাজের মধ্যে তেলাওয়াত করত, সারা রাত নামাজের মধ্যে তেলাওয়াত করত। আর আমার স্বামী যখন দেখতো তার তেলাওয়াতের আওয়াজ আসে, স্বামী কামারের কাজ করতো ঠিক, কিন্তু মনের মধ্যে একটা ব্যথা থাকতো, ব্যথা আফসোস লেগেই থাকতো। আর আল্লাহর কাছে কান্না করে দোয়া করতো, আয় আল্লাহ, তুমি আব্দুল্লাহ ইবনুল মুবারককে যেমন ইলম দান করেছো, তেমন সম্পদ দান করেছো। যদি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো আমাকেও এমন ইলম এবং সম্পদ দান করতে, আমিও কিন্তু সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তোমার ইবাদত করতাম, কোরআনুল কারীমের তেলাওয়াত করতাম। তুমি আমাকে ইলম দাও নাই, তার মতো সম্পদ দান করো নাই। এই জন্য কিয়ামতের ময়দানে তুমি আমাকে কিন্তু কামার বইলা ডাক দিও না, কামার বইলা ডাক দিও না। চোখের পানি ফেলায় ফেলায় কান্না করত। ভাইরা আমার, স্ত্রী ডাক দেয়া বলে, আমার স্বামীর 2 নম্বর গুণ ছিল, ওই কামারের কাজ করতে করতে যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি দিত, আমার স্বামী কামারের কাজ করতে গিয়া হাতুরা যখন মাথার উপর উঠাইতো,
এটার সামনের দিকে নাই না পিছনের দিকে ফালাইয়া দিয়া অজু বানাইয়া নামাজের মধ্যে চলে যাইতো। আমার মনে হয় এই দুইটা আমল, এক নাম্বার হইল আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন নামাজে তেলাওয়াত করত, আমার স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করে আফসোস করত, আয় আল্লাহ, তুমি তো আমারে সম্পদও দিলা না, এলেমও দিলা না। আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো যদি আমারে এলেম দিতা, সম্পদও দিতা, আমি তো সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তার মতো ইবাদত করতাম। আমি তোমার ইবাদত করতে পারতেছি না, এই জন্য তুমি কিয়ামতের ময়দানে আমারে কামার বইলা অপমান কইরো না, আলেমদের কাতারের মধ্যে রাইখো। আল্লাহ তাআলা তার এই আফসোস কবুল করছেন তো করছেন, কেমন করছেন? বিশিষ্ট তাবেঈ আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতেও বড় জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করছেন। তেলাওয়াত শুনলে লাভ না লস? নবীজি বলেন, কেউ যদি শুধুমাত্র আলিফ লাম মিম বলে, কি বলে? শুধু আলিফ লাম মিম তেলাওয়াত করেছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 30টা নেকি দিয়া দিবেন। বলে আমি এটা বলতেছি না যে শুধু আলিফ লাম মিম বললে পুরাটা একটা হরফ, বরং নবীজি বলেন আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামায় 10 কইরা 30 নেকি দিয়া দিবেন। তাহলে মুমিন চিনার আলামত কয়টা? মুমিন চিনার আলামত কয়টা? 2টা আলোচনা শেষ, 3 নম্বর আলোচনা। আল্লাহ তাআলা বলেন মুমিন চিনার 3 নম্বর আলামত হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভাইরা আমার, মুমিন চিনার 3 নম্বর আলামত হলো মুমিন বান্দা সব বিষয়ে, সকল বিষয়ে একমাত্র ভরসা করবে কার উপরে? একমাত্র সব বিষয়ে ভরসা করবে আল্লাহ তাআলার উপরে। মুমিন বান্দা যখন কোনো সফর করে, নদী পথে যখন সফর করে, সমুদ্রের মধ্যে বিশাল উত্তাল হয়ে গেছে, ওই সময় আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহকে ডাকতে থাকে। যেই মাত্র বিপদ কাইটা গেল, সঙ্গে সঙ্গে বলে এটার যে ড্রাইভার ছিল খুব ভালো ছিল, ঠিক নেই? মুমিন বান্দা সব বিষয়ে ভরসা করবে একমাত্র কার উপরে? একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করতে হবে। যে মুমিন বান্দা আল্লাহ তাআলার উপর ভরসা করে, এটা চিনার আলামত। ইব্রাহিম আলাইহিস সালাম, আপনারা সকলে নাম শুনেছেন, যিনি দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন, তার পুরো জীবনটাই গেছে পরীক্ষার উপর দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তার মাথার মধ্যে এটা দিয়ে দিছেন যে তুমি তোমার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করো যে আপনি এবং আপনার কওম কোন খোদার ইবাদত করেন। কোরআনের বর্ণনা এভাবে, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন। আল্লাহ তাআলা বলেন, যখন ইব্রাহিম তার বাবা আজারকে গিয়ে জিজ্ঞাসা করলো, ও বাবা, আপনি এবং আপনার সম্প্রদায় কোন খোদার ইবাদত করেন, আমাকে চিনায়া দেন। ইব্রাহিম নবীর পিতা আজার ইব্রাহিম নবীকে ইবাদত করে, গোলামি করে। তুমি নিজ হাতে মূর্তিগুলা বানাইছো, তুমি আবার কিভাবে তার গোলামি করো, ইবাদত করো, উপাসনা করো, আমার বুঝে আসে না। তোমার যদি এর চাইতে বড় কোনো খোদা থাকে তাকে দেখায়া দাও। তো ইব্রাহিম নবীর বাবা নমরুদের দিকে তাকায় বলে, ওই যে দেখো বড় খোদা দেখা যায় সিংহাসনে বসা। কে? নমরুদ, বড় খোদা। ইব্রাহিম নবী ডাক দেয়া বলে, এটা মানতে পারলাম না। বলে, কেন তুমি মানতে পারো না, কি হয়েছে? ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, আসমানের দিকে যখন তাকাই আসমান বড় সুন্দর, জমিনের দিকে যখন তাকাই জমিন বড় সুন্দর, পাহাড়ের দিকে যখন তাকাই পাহাড় বড় সুন্দর, সমুদ্রের দিকে যখন তাকাই সমুদ্র বড় সুন্দর, কিন্তু নমরুদের দিকে যখন তাকাই সে এত কালা কেন? সে যদি খোদা হয়ে থাকে, আসমান এত সুন্দর বানাইলো,
জমিন এত সুন্দর বানাইলো, পাহাড় সমুদ্র দেখলে এত ভাল লাগে, তো তার চেহারা সুন্দর না কেন, তারে খোদা মানবো কেমনে? এই কথা শোনার পর এদিকে নমরুদের কানের মধ্যে খবর চলে গেছে ইব্রাহিম অস্বীকার করে খোদা মানতে। নমরুদ ইব্রাহিম নবীকে ডাক দেয়া বলে, তুমি নাকি আমাকে খোদা মানো না? কয় হ্যাঁ, আপনাকে খোদা মানি না। কয় কারণ কি? তো ইব্রাহিম নবী নমরুদকে ডাক দেয়া বলে, আসমান দেখি সুন্দর, জমিন দেখি সুন্দর, পাহাড় দেখি সুন্দর, সমুদ্র দেখি সুন্দর, কিন্তু তোমার চেহারা কেমনে কালা হইল? নমরুদ ডাক দেয়া বলে, ইব্রাহিম চেহারা নিয়ে কথা বলবা না, চেহারা নিয়ে কথা বলা যাবে না, অন্য কোনো যদি প্রশ্ন থাকে সেটা বলো। আচ্ছা ঠিক আছে, এটা বাদ। আমি এমন একজনকে খোদা মানি যার মধ্যে বিশেষ কিছু স্পেশাল পাওয়ার আছে। কয় কি পাওয়ার? কয় আমি এমন একজনকে খোদা মানি যিনি জীবন দেন এবং মৃত্যু দান করেন। নমরুদ শোনার পরে কয়, এটা কোনো বিষয়? জীবন তো আমিও দেই, আমিও মৃত্যু দেই। নমরুদ বলে, ক্বালা আনা উহয়ি ওয়া উমীত, আমিও জীবন দেই, আমি মৃত্যু দেই। বলে কিভাবে তুমি জীবন দাও, কিভাবে মৃত্যু দাও? নমরুদ একজন জল্লাদকে ডাক দেয়া বলে, ও জল্লাদ, 2 জন বন্দীকে নিয়ে আসো, 2 জন বন্দী ধইরা নিয়ে আসো। জল্লাদ 2 জন বন্দী ধইরা নিয়ে আসার পর বলে, একজনকে হত্যা করো, আরেকজনকে মুক্তি দিয়া দাও। জল্লাদরি দিয়া 2 জন আসামি ধরে আইন না, কয় একটারে জবাই করো আর একটারে মুক্তি দাও। এবার কয় আমিও তো একটারে মুক্তি দিলাম, জীবন দিলাম, আর একটারে কি করলাম? মারলাম। এই হলো তার খোদাগিরি। ইব্রাহিম নবী ডাক দেয়া বলে, তোমার মতো বাটপার আমার খোদা না। তুমি তো জল্লাদকে ডাক দিয়া 2 জন আসামি ধইরাই না, একজনকে হত্যা করেছো, জুলুম করেছো, আরেকজনকে তুমি মুক্তি দিয়া দিলা। আমার খোদা তোমার মতো এত বাটপার আর চিটার না। আমার খোদা, জমিনের মধ্যে বহু মানুষ এমন আছে জিন্দেগিভর একবারও আমার খোদাকে খোদা বলে ডাক দেয় না, একবারও আল্লাহর কদমের মধ্যে সিজদা দেয় না, এরপরও আল্লাহ তাআলা এক মুহূর্তের জন্যও এক ফোঁটা পানিও বন্ধ করে নাই। আমি সেই খোদাকে খোদা মানি, তোমার বাটপারের মতো না। তুমি তো বাটপার। একজনকে ধইরা আইন না, জবাই করলে আরেকজনকে ছাইরা দিলে, এটা কোনো কিছু হইল? ভাইরা আমার, ইব্রাহিম নবী ডাক দেয়া বলে, আমার আল্লাহ যদি কাউকে জীবন দিতে চায়, তবে শোনো কিভাবে জীবন দেয়। পৃথিবীর সব ডাক্তার একত্রিত হয়ে একটা রোগীর ব্যাপারে সিদ্ধান্ত জানায় দিছি, আগামী 24 ঘন্টা এই মানুষটা বাঁচবে, এরপরে আর বাঁচবে না। আল্লাহ তাআলা কিভাবে বাঁচায় জানো কি? পৃথিবীর সব ডাক্তার সিদ্ধান্ত দেওয়ার পর আল্লাহ তাআলা ওই মানুষটাকে 24 ঘন্টা নয়, বরং 24 বছর বাঁচায় দেয়। আবার পৃথিবীর সব বড় বড় ডাক্তার সিদ্ধান্ত নিল, এই মানুষটার মধ্যে কোনো সমস্যা নাই, কোনো রোগ নাই, এরপরে হঠাৎ স্ট্রোক করে কেন মারা গেল? তো আল্লাহ তাআলা কিভাবে হায়াত দেন? যে মানুষটার ব্যাপারে ডাক্তাররা বলেছিল 24 ঘন্টাও বাঁচবে না, আল্লাহ তাআলা 24 বছর কি 50 বছরও হায়াত বাড়ায় দিলেন। আর যে মানুষটার মধ্যে সামান্য কোনো রোগ নাই, ওই মানুষটাকে মুহূর্তের মধ্যে স্ট্রোকের মাধ্যমে মৃত্যু দিছেন কি? তুমি তো বাটপার। আমার আল্লাহ বাঁচাইলে এইভাবে বাঁচায়, মারলে এইভাবে মারে। কয়টা বাদ দাও, এই প্রশ্ন বাদ দাও, সামনে আগাও। আর কোনো প্রশ্ন আছে কিনা? এবার ইব্রাহিম নবী বলেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, আমি এমন একজনকে খোদা মানি, আমার আল্লাহ প্রতিদিন সকালবেলা সূর্য পূর্ব দিক থেকে উঠায়, বিকালবেলা সূর্য পশ্চিম দিকে ডুবায়। পারলে আমার আল্লাহর বিরুদ্ধে গিয়ে একদিন তুমি সূর্যটাকে পশ্চিম দিক দিয়ে উঠাইবা, পূর্ব দিক দিয়ে ডুবাইবা। পারবো? সারা পৃথিবীর নমরুদ মিলেও যদি একত্রিত হয়ে সমস্ত শক্তি প্রয়োগ করে, কখনো সম্ভব না আল্লাহর বিরুদ্ধে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? এই প্রশ্ন যখন করল ইব্রাহিম নবী, নমরুদ টেনশনে পড়ে গেছে। কয় ইব্রাহিম এটা কি কাম করল? প্রশ্ন আর পাইছে না। কেমন প্রশ্ন করলা তুমি?
এবার এই নমরুদ টেনশনে পড়ে গেছে, যদি ইব্রাহিম এভাবে প্রচার করতে থাকে আমাকে আর কেউ খোদা মানবে না। দরজা জানালা বন্ধ করে চিন্তা করতেছে ইব্রাহিমরে কিভাবে দেশ তারা করা যায়, কিভাবে দেশান্তর করা যায়, টেনশন করতেছে, চিন্তা করতেছে, ফিকির করতেছে। এমন সময় ইবলিস শয়তান সুন্দর পাগড়ি লাগাইয়া, বড় জুব্বা লাগাইয়া তার দরবারে হাজির হয়ে কয়, নমরুদ আমি আইসা পড়ছি। কি কয়? আমি আইসা পড়ছি। কয় তুমি কেডা? দরজা জানালা লাগানো, তুমি ঢুকলা কেমনে? ইবলিস ডাক দিয়া কয়, আমি বড় পিশাব, দরজা জানালা লাগানো থাকলেও আমি ঢুকতে পারি, তুমি বুঝবা না। কয় তুমি পিশাব প্রমাণ কি? নমরুদ ডাক দিয়া বলে, আমার মনের মধ্যে কি আছে যদি বলতে পারো তোমার আমি পিশাব মানব। কি কয়? নমরুদ ইবলিসরে ডাক দিয়া কয়, আমার মনের মধ্যে কি চলতেছে যদি কইতে পারো তোমার আমি পিশাব মানব, আসলে তুমি পিশাব। ইবলিস ডাক দিয়া বলে, ও নমরুদ, তোমার মনের মধ্যে এখন ইব্রাহিম নবীকে কিভাবে দেশান্তর করা যায় সেই চিন্তা ফিকির চলতেছে। নমরুদ দেখে কথা সত্য, কথা মিলা গেছে, আসলেই পিশাব। কয় তুমি কি জন্য আসলা আমার কাছে? এবার ইবলিস বলে, তোমাকে আমি সাহায্য করার জন্য আসছি, পরামর্শ দিয়া। বলে কি পরামর্শ তোমার আছে? কয় ইব্রাহিম নবীরে যদি তুমি দেশান্তর করো তোমার বিরোধিতা বন্ধ হবে না, এই এলাকায় বিরোধিতা করবে না, কিন্তু আরেক এলাকায় গিয়ে তোমার বিরোধিতা করবে। ওই মানুষগুলা যখন তোমার এলাকা মহল্লায় আসবে তখন তোমাকে এক নজর বাটপার হিসেবে দেখার জন্য আসবে কি আসবে না? কয় তারে দেশান্তর করায় লাভ নাই, ওই এলাকার মানুষ পরে জানতো, 2 দিন আগে জানবো। কয় তাহলে কি পরামর্শ? ইবলিস ডাক দেয়া বলে, পরামর্শ খুব জটিল। কয় তোমার মহল্লার সব মানুষকে একত্রিত করো, আগুন জ্বালায় দাও, আগুন জ্বালানোর পর সব মানুষের সামনে ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। কারণ কি দেখামু? আগুনের মধ্যে যে ইব্রাহিম নবীরে পাঠামু, ফালাইয়া দিমু, কারণ কি দেখামু? সব মানুষকে জমায়েত করার পর বলবা, ইব্রাহিমের মতো কেউ যদি আমাকে খোদা মানতে অস্বীকার করে তার মতো অবস্থা হয়ে যাবে, তাকে যেরকম ভাবে আগুনের মধ্যে জ্বালানো হইতেছে ঠিক তেমনি ভাবে তোমাদেরকে আগুনের মধ্যে জ্বালাবো আমাকে যদি খোদা না মানো। তাহলে দেখা যাবে ভয়ে সবাই তোমাকে খোদা মানবে, আর এদিকে ইব্রাহিমের জবান চিরতরে বন্ধ হয়ে যাবে। ভালো পরামর্শ দিছো, বুদ্ধিটা ভালো লাগছে। অর্ডার দিয়ে দিছে আগুন জ্বালাও, আগুন জ্বালাইতে থাকো। সব মানুষকে একত্রিত করে ফেলছে, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। যখন আগুনের কাছাকাছি ইব্রাহিম নবীকে দাঁড় করানো হয়েছে, বিভিন্ন দায়িত্বে থাকা ফেরেশতারা আল্লাহর দরবারে গিয়ে উপস্থিত। আয় আল্লাহ, আপনার নবীকে তো আগুনের মধ্যে ফালাইয়া দিতেছে, ব্যবস্থাপনা গ্রহণ করেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের টিম পাঠিয়ে দিয়েছেন ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীর কাছে ফেরেশতার দল এসে বলে, ওগো আল্লাহর খলিল, আপনার কি সাহায্য প্রয়োজন বলেন, আমরা সাহায্য করার জন্য আসছি। বাতাসে থাকা নিয়োজিত ফেরেশতা বলে, আমাকে হুকুম করেন, এমন বাতাস দিব আগুন নিভায়া দিব। সমুদ্রে থাকা ফেরেশতা বলে, এমন ঢেউ উত্তোল করে দিব, সমুদ্রের পানির সাথে বাসায় নিয়ে যাব আগুনের কুণ্ডলী। বৃষ্টিতে থাকা ফেরেশতা বলে, আমাকে আদেশ করেন, এমন বৃষ্টি দিব আগুন নিভায়া দিব। ইব্রাহিম নবী ডাক দেয়া বলে, যে আল্লাহ তোমাদেরকে আমার কাছে সাহায্যের জন্য পাঠাইলো, আল্লাহ কি জীবিত নাকি মৃত? আল্লাহ তাআলা তো জীবিত। আল্লাহ তাআলা তাহলে মনে হয় ঘুমায়। কয় না না না, আল্লাহ তাআলা তো ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ওগো নবী, আপনি এমন একজনকে খোদা মেনেছেন যার কোনো ঘুম নাই, তিনি সর্বদা সজাগ থাকেন, তার কোনো ঘুম নাই। কয় তাহলে তোমাদেরকে কেন পাঠাইছেন? উনি তো দেখতেছেন আমি কি করতেছি, উনি দেখতেছেন আমাকে একটু পরে আগুনের মধ্যে ফেলা দেওয়া হবে। যদি তিনি চান আমি একবার নয় 1000 বার আগুনের মধ্যে পুড়তে রাজি আছি। আর যদি তিনি চান যে আমি ইব্রাহিম আগুনের মধ্যে পুড়ব না, পৃথিবীর সমস্ত সাহায্য ছাড়াই আল্লাহ তাআলা আমাকে রক্ষা করতে পারেন। আল্লাহ তাআলা দেখছেন তার মনের অবস্থাটা, পরীক্ষা। আল্লাহ তাআলা যখন দেখলেন ইব্রাহিম পরীক্ষায় পাস,
ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন তোমরা চলে আসো, কাজ শেষ। ফেরেশতারা বলে ও আল্লাহ, খেলা বুঝলাম না। দায়িত্ব দিয়া পাঠাইলেন কাজ করার জন্য, দায়িত্ব পালন করার আগেই বলেন চলে আসো, কাজ শেষ। কিছুই তো বুঝলাম না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন আমি তোমাদেরকে পাঠাইছিলাম আমার খলিলের পরীক্ষা করার জন্য। পরীক্ষা করা হয়ে গেছে, আমার খলিল এই পরীক্ষায় 1 নাম্বার হয়ে গেছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আগুনকে ডাক দিয়া বলেন ইয়া নার, এ আগুন ঠান্ডা হয়ে যাও। আল্লাহ তাআলার আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে আগুনের জবান খুইলা গেছে। আগুন বলে আল্লাহ কি পরিমাণ ঠান্ডা হব। ঠান্ডা হইতে হইতে যদি এই পরিমাণ ঠান্ডা হয়ে যায়, বরফের কারণে আপনার খলিলের কি হবে, কষ্ট হবে, কি পরিমাণ ঠান্ডা হব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলে ও আগুন এমন ঠান্ডা হও, আমার হাবিব যেন এখানে বসার পর বুঝতে পারে পৃথিবীর কোনো জায়গায় সে বসে না, জান্নাতের মধ্যে আছে সে এখন। তাহলে দেখেন ভরসা করেছিলেন একমাত্র কার উপরে? একমাত্র আল্লাহর উপরে মুমিন বান্দা ভরসা করবে। যদি ভরসা করার মতো ভরসা করতে পারে, তাহলে আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছু চাইতেও, সব মাধ্যম বাদ দিয়ে সরাসরি আল্লাহ তাআলা সাহায্য করতে পারেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা মুমিনের 3টা আলামত উল্লেখ করলেন। মুমিন বান্দার 3টা আলামত উল্লেখ করার পর আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যারা প্রকৃত মুমিন, যারা খাঁটি মুমিন, তাদের 1 নাম্বার কাজ হলো তারা নামাজ আদায় করবে। নামাজ পড়লে লাভ না লস? লাভ না লস? আল্লাহ তাআলা নবীকে ডাক দেয়া বলেন ও নবী, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা নবীকে ডাক দেয়া বলেন ও নবী, আপনার পরিবারকে নামাজের আদেশ করেন, ওয়াসতাবির আলাইহা, তার উপরে আপনি অটল থাকেন। লা নাসআলুকা রিজকা, ওগো নবী আপনার কাছে আমি রিজিক চাই না, নাহনু নারযুকুকা, রিজিক আমি দেই। রিজিক কে দেয়? রিজিক কে দেন? একমাত্র রিজিক দেন আল্লাহ। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে কথা বলার উদ্দেশ্য হইল পৃথিবীর সব মানুষকে বলে দেওয়া একমাত্র রিজিকের মালিক আল্লাহ। পৃথিবীর মধ্যে কেউ যদি ঠিক মতো নামাজ আদায় করতে পারে, নামাজের পরপর আল্লাহ তাআলা রিজিকের কথা উল্লেখ করার দ্বারা এই কথায় বুঝে আসে কেউ যদি ঠিক মতো নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবেন। নামাজ পড়লে লাভ না লস? এই লাভটা অনেকে বুঝতে চায় না। কই নামাজ তো ঠিক মতো পড়ি, কিন্তু কই আমার তো অভাব যায় না, ঠিক না? অনেকে আছে না, নামাজ পড়ি কি রে অভাব যায় না, আমার দিয়ে অভাব টানা হেসরা সবসময় চলতেই থাকে। তা আল্লাহ না কইছে নামাজ পড়লে রিজিক দূর করে দিব। আমগো যে নামাজ, আমাদের যে নামাজ, এই নামাজ পড়লে বুঝি কাম হইব। সামনে দিয়ে একটা মশা গেলে 15 মিটারে দইরা যাস কই আয় আমার কাছে আগা, এটারে দইরা কত নাকি মাইরা লই। আমি একদিন নামাজ পড়তেছি, সুন্নতের সময় একজনের ফোন আসছে, মোবাইলটা বাইর করে কয় কি নামাজে আছে, পরে কল দিস। কি কয়? মোবাইলটা পকেটেতে বাইর করে কয় নামাজে আছি, পরে কল দিস। এই হলো আমগো নামাজ। ভাইরা আমার, আল্লাহ তাআলা কেউ যদি ঠিক মতো নামাজ আদায় করে, নবীজি বলেন তাকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? ওয়াজ আপনারা সকলেই জানেন, হাদিস সকলেই জানেন, বারবার বলি, মুজাকারা হইলে অন্তরটা তাজা হয়ে যাবে, ঈমানটা তাজা হয়ে যাবে। আল্লাহ তাআলা 1 নম্বর পুরস্কার দিবেন, বান্দার রিজিকের অভাব দূর করে দিবেন। 2 নম্বর পুরস্কার হইল আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দিবেন। কবরের আযাব, দুনিয়া থেকে আমাদের সকলের একদিন চলে যেতে হবে, কি হবে না? দুনিয়া থেকে যাওয়ার পর সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। এই কবর যার সুন্দর হয়ে যাবে, তার পরবর্তী ধাপগুলা সুন্দর হয়ে যাবে, তার কোনো টেনশন নাই। আর কবর যদি কারো খারাপ হয়ে যায়, কবর 2 পাশ থেকে এমন জোরে চাপ দিবে, তার পাজরের 2টা হাড় একটা আরেকটার মধ্যে এইভাবে ঢুকে যাবে।
এমন শাস্তি থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়া দিবেন নামাজের মাধ্যমে। ভাইরা আমার, নামাজ পড়লে 3 নম্বর পুরস্কার কি? নামাজ পড়লে 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দার আমল নামাটা ডান হাতে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা সূরাতুল হাক্কার মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আমল নামা ডান হাতে পাওয়া বড় ভাগ্যের ব্যাপার, বড় ভাগ্যের ব্যাপার। যারা আমল নামা ডান হাতে চলে আসবে সে বিনা হিসেবে জান্নাতে যাবে। আর ভাগ্যক্রমে যদি কারো আমল নামা বাম হাতে চলে আসে তাহলে তার জন্য জাহান্নাম অপেক্ষা করে। আল্লাহ তাআলা সূরাতুল হাক্কার মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। কিয়ামতের ময়দানে যার আমল নামা ডান হাতে দেওয়া হবে ওই বান্দার অবস্থা কেমন হবে? সে কিয়ামতের ময়দানে আমল নামা ডান হাতে পাওয়ার পরে অবস্থা কেমন করবে? দুনিয়ার মধ্যে আমাদের সন্তানগুলো মাদ্রাসার পরীক্ষা বলেন, স্কুল কলেজের পরীক্ষা বলেন, পরীক্ষা দেয় কিনা? পরীক্ষার পরে একটা ফলাফলও দেয়। ফলাফল যদি ভালো হয়, রেজাল্টটা যদি সুন্দর হয়, নাম্বার শিটের কাগজটা নিয়ে চাচারে দেখায়, চাচা দেখো কত সুন্দর রেজাল্ট করেছি, কত সুন্দর ফলাফল। পাড়া প্রতিবেশী সবার কাছে আমলনামাটা দেখাইতে থাকে, দেখো আমার আমলনামা কত সুন্দর, আমি ভালো করে পড়াশোনা করেছিলাম, আজকে পরীক্ষায় ফলাফল দিয়েছে, আমি কত ভালো রেজাল্ট করেছি, নাম্বার পেয়েছি। ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে বান্দার আমলনামাটা ডান হাতে দিবেন ওই বান্দার অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। ওই বান্দাও এমনি ভাবে চিৎকার করে করে আপন মানুষ যারা আছে, আশপাশে যারা আছে সবাইকে দেখাইতে থাকবে, বলবে ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা একটু পড়ে দেখো না, কত সুন্দর আমল আমার, কত সুন্দর আমার আমলনামা। আল্লাহ তাআলা আজকে আমার আমলনামা ডান হাতে দিয়েছে। কারণ কি? কারণ কি জানো কি? আল্লাহ তাআলা সূরাতুল হাক্কার মধ্যে পরবর্তীতে বলছেন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। নিশ্চয় আমি জানতাম, আমার ধারণা ছিল এমন একদিন আমাকে আল্লাহর কাঠগড়ায় হিসাব দেওয়া লাগবে। এই জন্য দুনিয়া থাকতে আমি কোনো গুনার কাজে লিপ্ত হই নাই, নামাজ ছেড়ে দেই নাই, জিনার কাজে লিপ্ত হই নাই। দুনিয়ার যত ধরনের ভালো কাজগুলো আছে সমস্ত ভালো কাজগুলো করেছি, যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজগুলো থেকে আমি নিজেকে বিরত রেখেছি। কারণ ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ওই বান্দা সেদিন কিয়ামতের ময়দানে বলতে থাকবে, কারণ আমার ধারণা ছিল একদিন আমাকে আল্লাহর কাঠগড়ায় হিসাব দেওয়া লাগবে। এই জন্য জিনা করি নাই, সুদ খাই নাই, ব্যভিচার করি নাই, অত্যাচার করি নাই, মাপে কম দেই নাই, ব্যবসা বাণিজ্য ধোকা দেই নাই, কাউরে ঠকাই নাই। কারণ আমি একদিন আল্লাহর কাঠগড়ায় হিসাব দিতে হবে, এই জন্যই সমস্ত কিছু করি নাই। আল্লাহ তাআলা সূরাতুল হাক্কার মধ্যে পরবর্তীতে জানায় দেন ওই বান্দার পরবর্তী অবস্থা কেমন হবে। আল্লাহ বলেন, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ বলেন ওই বান্দার আমলনামাটা ডান হাতে দেওয়ার পরে ওই বান্দা জান্নাতের মধ্যে সুউচ্চ আসনের মধ্যে জীবন যাপন করতে থাকবে। সুবহানাল্লাহ। বান্দার আমলনামা ডান হাতে পাওয়া গেছে, আল্লাহ বলেন জান্নাতের সুউচ্চ আসনের মধ্যে সে বসবাস করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, কুতুফুহা দানিয়া। ফল মূল তার আয়াতের মধ্যে করে দেওয়া হবে। আল্লাহ তাআলা সেদিন অর্ডার করে দিবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও বান্দা, খাওয়ার পান করতে থাকো, কারণ দুনিয়াতে তুমি যে আমল করে এসেছো তার বিনিময়ে খাওয়ার পান করো। বান্দা, দুনিয়াতে তুমি আমার ভয়ে গুনাহ করো নাই, নামাজ ছেড়ে দাও নাই, অন্যায় কাজগুলো করো নাই, তার বিনিময়ে আজকে তুমি বান্দা জান্নাতের মধ্যে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। খাওয়ার পান করতে থাকো, আমোদ ফুর্তি করো। আর যদি দুর্ভাগ্যক্রমে আমলনামাটা ডান হাতে না আইসা বাম হাতে চলে আসে, বাপজান তখন অবস্থাটা কেমন হবে জানেন? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলে দিচ্ছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। কারো আমলনামা যদি ডান হাতে না আসে, দুর্ভাগ্যক্রমে বাম হাতে চলে আসে, ওই বান্দার অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই বান্দা সেদিন আফসোস করে বলতে থাকবে, লাম উতা কিতাবিয়া, আজকের আমলনামা যদি আমার হাতে না দেওয়া হইতো কতই না ভালো লাগতো। আফসোস করে বলতে থাকবে, আজকে যদি এই হিসাবে তো পরীক্ষার ফলাফল যদি না দেওয়া হইতো তাহলে কতই না ভালো হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া।
ওই বান্দা কিয়ামতের ময়দানে আফসোস করে বলতে থাকবে, আজকে যদি ওয়ালাম আদরি মা হিসাবি, আমি আমার হিসাব সম্পর্কে না জানতাম। কিয়ামতের ময়দানে যত চিল্লাক না কেন, যত আফসোস করুক না কেন, এক ফোঁটাও লাভ হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা বলতে থাকবে, হায় দুনিয়ার জিন্দেগি যদি আমার মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যেত, কতই না ভালো হইতো। এরকম করে আফসোস করতে থাকবে। খোদার কসম করে বলি, সেদিনের আফসোস কোনো কাজে আসবে না। এই জন্য সময় থাকতে এখনই আমাদের ঠিক হওয়া দরকার, কি দরকার না? বলে দুনিয়াতে আমার সম্পদের অভাব নাই, আমার ক্ষমতার অভাব নাই, আমি কেন ইবাদত করব? আমি কেন রোজা রাখবো? যারা গরিব তারা না খায় রোজা রাখবো, আমি কেন করব? আমার টাকা আছে, আমার সম্পদ আছে, আমার ক্ষমতা আছে। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে ওই বান্দা আফসোস করে বলতে থাকবে, মা আবনা আন্নি মালিয়া, আমার সম্পদ আজকে আমার এক ফোঁটাও কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব কোনো কাজে আসলো না। দুনিয়াতে থাকতে আমি তো এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, চেয়ারম্যান ছিলাম, মেম্বার ছিলাম, ক্ষমতাধর ব্যক্তি ছিলাম। আজকে আমার ক্ষমতার কোনো কাজ আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব ধ্বংস হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, খুযুহু, তারে ধরো, ফাগুল্লুহু, তার গলার মধ্যে বেরি লাগায় দাও, সুম্মাল জাহিম সাল্লু, তাকে টেনে হেসড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে নামাজ পড়লে আমলনামা কোন হাতে? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। প্রত্যেকটা মানুষকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করো, বলেন আমিন। ভাইরা আমাদের, আমার নামাজের কেমন হওয়া দরকার? সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল? সাহাবায়ে কেরামের নামাজের জিন্দেগির মধ্যে তাকাইলে দেখা যায় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ের মধ্যে যুদ্ধের ময়দানে তীর লেগে গেল। তীর খুলতে পারতেছেন না সাহাবায়ে কেরাম, ব্যথার কারণে। এত ব্যথা, টান দিলেই ব্যথা পায়। অনেক চেষ্টা করার পর পা থেকে তীর বের করতে পারেন না। এক পর্যায়ে পয়গম্বরের কাছে জানানো হলো, ওগো আল্লাহর নবী, হযরতে আলীর পায়ের মধ্যে যুদ্ধের ময়দানে তীর বিদ্ধ হয়েছে, বের করতে গেলে প্রচন্ড ব্যথার কারণে কাতরায় বের করতে পারতেছি না। নবীজি বুঝে গেছেন তার এটা এইভাবে বের করা যাবে না। হযরতে বেলালকে ডাক দেয়া বলেন, ও বেলাল, আজান দাও, আজান দাও, নামাজের জন্য সবাইকে ডাকো। সবাই যখন আজানের পর নামাজের জন্য চলে আসলো, আল্লাহর নবী এক ফেরেশতাকে ডাক দেয়া বলেন, আমি যখন নামাজের ইমামতির মধ্যে দাঁড়ায় যাব, হযরত আলী পায়ের ব্যথার চিন্তা করবে না, আমার পিছনে নামাজ পড়ার জন্য দৌড়ে চলে আসবে। যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, সঙ্গে সঙ্গে তার পা থেকে তীরটা বের করে ফেলবা। ঠিক তেমনি ভাবে দেখা গেল যখন নবীজি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, নামাজের মধ্যে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে হযরত আলী নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আবি যাকে আল্লাহর নবী বলে রেখেছিলেন, সে পা থেকে তীরটা বের করে ফেলছে। নামাজের পরে হযরত আলী পায়ের দিকে তাকায় দেখে তীর নাই। বলে, আমার তীর গেল কোথায়? তাকে বলা হইল, যখন তুমি নামাজে দাঁড়িয়েছিলে সঙ্গে সঙ্গে তোমার পা থেকে তীর বের করে ফেলেছি। হযরতে খুবাইবের মৃত্যুদণ্ড কার্যকর করবে এমন সময় তিনি বলেন, আমার জীবনের শেষ ইচ্ছা হিসেবে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি একটু আমার আল্লাহর সঙ্গে কথা বলে নেই, তারপরে তোমরা আমার মৃত্যুদণ্ড কার্যকর করো, আমার কোনো দুঃখ নাই। এই কথা বলার পর মক্কার কাফের মুশরিকরা চিন্তা করলো, 2 রাকাত নামাজই তো চাইছে, আল্লাহর সঙ্গে কথা বলবে, তার খোদার সঙ্গে কথা বলবে, সুযোগ দেই। যেই মাত্র সুযোগ দিল, হযরতে খুবাইব নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। বাইরে আমার হযরতে খুবাইব নামাজের মধ্যে দাঁড়াইলেন, তো এমন নামাজের মধ্যে দাঁড়াইলেন, একটু পরেই যে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে ভুলেই গেছেন। রুকু দিছেন তো এমন রুকু দিছেন যে একটু পরে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তার দেখলে বোঝা যায় না একটু পরে মৃত্যু হবে। সেজদা দিছেন তো এত লম্বা সেজদা, দেখলে বোঝা যায় না একটু পরে তার মৃত্যু কার্যকর করা হবে। তার এই নামাজের দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল একজন কাফের, বর্তমান পরবর্তীতে সে মুসলমান হয়ে গেছে, সাঈদ ইবনে আমির আল জুমাহি।
সাঈদ ইবনে আমির আল জুমাহি তার নামাজের দাঁড়ানো রুকু সেজদা দেখে বলে, পৃথিবীর কোনো রাজা বাচ্চার সামনে এত সুন্দর রুকু, এত সুন্দর সেজদা, এত সুন্দর কিয়াম হতে পারে না। নিশ্চয়ই একজন আছে যার সামনে এত সুন্দর নির্বিঘ্নে নামাজের কিয়াম করা যায়, রুকু দেওয়া যায়, সেজদা দেওয়া যায়। ওই সাঈদ ইবনে আমির আল জুমাহি মৃত্যুদণ্ড কার্যকর শেষ করার পর সেখান থেকে বাসায় আসার পর সারা রাত টেনশনে ঘুমাইতে পারেন নাই। ফজরের নামাজের পরে নবীজির দরবারে উপস্থিত, নবীজিকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আমার বুঝে আসে গেছে, আমার বুঝ হয়ে গেছে পৃথিবীর কোনো রাজা বাচ্চার সামনে এত সুন্দর রুকু সেজদা দেওয়া সম্ভব না। আপনার সাহাবী খুবাইব যত সুন্দর নামাজের মধ্যে রুকু সেজদা দিছেন। তো দেখেন সাহাবাই কেরামের নামাজ দেখে কাফের মুশরিকরা পর্যন্ত কি আনত? ঈমান আনত। ভাইরা আমার, নামাজ পড়লে কয়টা পুরস্কার বলেছিলাম? নামাজ যদি কেউ পড়ে, নবীজি বলেন 5টা পুরস্কার, 3টা পুরস্কারের আলোচনা শেষ। 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা কেউ যদি ঠিক মতো নামাজ আদায় করে তাকে ফুল সিরাত বিদ্যুতের গতিতে পার করায় দিবেন। 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই বান্দাকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন।